পেছানোই হলো রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের বদলে ভোট হবে আগামী 16 অক্টোবর। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য শিক্ষক কর্মকর্তা না পাওয়ায় ভোট পেছাতে বাধ্য হয়েছেন তারা। এদিকে বেশ কিছু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সহ 6টি প্যানেল। আর নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কর্মশালার পর উপাচার্য বলেন, পর্দার পেছনে মেকানিজম না করে রাকসু ভোট শেষ করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এদিকে উপ উপাচার্যকে লাঞ্ছিতের প্রতিবাদে ও পোষ্য কোটা পুনর্বহাল দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। হয়নি কোনো ক্লাস পরীক্ষা। নির্বাচন কমিশন আজকে আমাদের দাবি মেনে নিয়েছে এবং তারা 16 অক্টোবর নির্বাচনের তারিখ ধার্য করেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমি সংখ্যামুক্ত নয় যে 16 তারিখে নির্বাচনটা হবে, তো স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আর যেন তালবানা না হয়। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আবরার শাইর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। আবরার, কমপ্লিট শাটডাউনে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, স্টুডেন্টরা কি বলছেন, সব মিলিয়ে বলবেন। আসলে নির্বাচনের যে প্রচারণা শুরু হয়েছিল 15 তারিখ থেকে, সেটি শেষ হবার কথা ছিল আগামীকাল যে 23 তারিখের পর 24 তারিখ ফাঁকা দিয়ে 25 তারিখে কিন্তু নির্বাচনটা, মানে একেবারে দোরগোড়ায় আমরা। কিন্তু গত শুক্রবার এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যখনই পোষ্যকোটা আবার পুনর্বহাল করা হলো, তারপর থেকে মূলত এই দোলাচলটা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলন টানা 3 দিন চলে। শেষ দিন মানে 20 তারিখে আসলে শিক্ষার্থীরা প্রভিসির সাথেও হাতাহাতিতে জড়ায় এবং তারপরে মূলত মূল সংকটটা আসে। ক্যাম্পাসের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সহ যে কর্মকর্তারা ছিলেন তারা একটা পক্ষ নিয়ে নেন এবং তারা বলেন যে বিচার না হওয়া পর্যন্ত তারা এই ক্লাস পরীক্ষায় ফিরবেন না এবং শাটডাউনে যাবেন। শুধু এই বিষয়টি না, তারা পোষ্যকোটা পুনর্বহাল চান এবং সেদিন 20 তারিখ রাতের বেলায় কিন্তু ভিসি এই পোষ্যকোটার যে ভর্তির প্রক্রিয়া সেটি স্থগিত করেন। ফলে সব মিলিয়ে যে দোলাচলটা সেটা আরো কঠিন হয়ে যায় আস্তে আস্তে এবং শুক্রবারের পর আজ অব্দি প্রার্থীরা কিন্তু সেভাবে খুব বেশি প্রচারণা চালাতে পারেননি। হলগুলোতে খুব একটা বেশি প্রচারণা চললেও ক্যাম্পাসের ভেতরে আসলে ঠিক সেভাবে প্রচারণাটা চলেনি সেই অর্থে। ফলে বলা যায় যে কিছুটা আগে থেকে আঁচ করা যাচ্ছিল যে আদতে নির্বাচন হবে কিনা, কারণ আজকে সকালবেলাতেও যারা শাটডাউনের পক্ষে এবং পোষ্যকোটার পক্ষে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন তাদের অর্ধেকাংশ বলেছিলেন যে তারা নির্বাচনে কাজ করবেন, অর্ধেকাংশ শিক্ষক যারা তারা মূলত বলেছিলেন যে তারা কোথাও কাজ করবেন না। এবং এভাবে আসলে শিক্ষার্থীদের বক্তব্য যে এভাবে একটা ক্যাম্পাস আসলে চলতে পারে না, যেখানে ক্লাস নেই, পরীক্ষা নেই, কোনো কাজকর্ম নেই, যারা কর্মচারী কর্মকর্তারা আসছেন চলে যাচ্ছেন এবং আন্দোলনের অংশ হিসেবে তারা শুধু বসে থাকছেন। ফলে নির্বাচন কমিশন আসলে বিপাকে পড়ে। আজকে বিকেলেও আমরা যখন সিনেট ভবনে ছিলাম সেই জায়গাতে যারা প্রিজাইডিং কর্মকর্তা, যারা রিটার্নিং কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষণ দেবার কথা ছিল, সেই জায়গাতে প্রশিক্ষণটা হয়েছে। সেখানেও আমরা প্রধান নির্বাচন কর্মকর্তাকে বলতে শুনেছি যে তিনি বলছেন কোনো অবস্থাতেই আসলে নির্বাচন হবে না এরকমটা, নির্বাচন হবেই জোর দিয়ে বলেছিলেন। এবং তারপরে উপাচার্য এসেছেন, উপাচার্যও বলেছেন যে তারা নির্বাচন করতে বদ্ধপরিকর। কিন্তু 4টার পর থেকে আসলে যে মিটিংটি শুরু হয়েছে নির্বাচন কমিশনের, সেই মিটিং এখন পর্যন্ত ভেতরে কি হচ্ছে সেটি জানা খুব মুশকিল, কারণ কেউই বেরোননি। তারপরে আর বাইরে বিভিন্ন ছাত্র সংগঠন পক্ষে বিপক্ষে বিভিন্ন ছোট ছোট গুচ্ছ মিছিল। যখন এই নোটিশটি অনলাইনে ভাইরাল হলো যে 16 তারিখে আসলে নির্বাচনটি পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, খুব দ্রুত সাথে সাথে ছড়িয়ে যায় সবার মাঝে। তারপর থেকেই মূলত বিক্ষোভ আরো বেগবান হয়। একটা অংশ তারা খুশি হয়েছে, তারা এখানে এখনো বসে আছে, আর আরেকটা অংশ যারা আসলে বিক্ষোভ করছেন, অবস্থান নিয়েছেন, তারা বেশ কিছুটা এখন ওই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছেন। ফলে নির্বাচন কমিশন আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। তবে শঙ্কার জায়গাটা এটাই, এই যে পোষ্যকোটা নিয়ে যে টানাটানি শুরু হয়েছে, সেই পোষ্যকোটা টানাটানি কতদিন চলবে, এটি অনেকজন প্রশ্ন রেখেছেন এবং অনেকেই বলেছেন যে 16 তারিখে যে নির্বাচনের ডেট দেওয়া হলো তখন যে এই ইস্যুটার সমাধান হবে তার গ্যারান্টি কি। আবার অনেকেই বলেছেন চতুর্থবারের মতো নির্বাচনটা পেছানো হলো, 16 তারিখে যে নির্বাচনটা আবার পেছানো হবে না তার গ্যারান্টি কি। মানে সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা বলা যায়। এখন পর্যন্ত আসলে কি হচ্ছে কি হবে, আদতে চট্টগ্রামে চাকসু নির্বাচনের পরে ডেট যেটা দিয়েছে সেটিতে আদতে নির্বাচন হবে কিনা, সবকিছু প্রস্তুতি শেষে
কেউই আসলে বলতে পারছে না। তো এ ছিল সার্বিক পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন। আবরার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।